আপন ভাই বোনদের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণ কি আপনি জানেন? আপন ভাই বোনদের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণই হচ্ছে বাবা মার পক্ষপাতিত্ব। বাবা মা দেখেন, মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন, কথাগুলো শুনতে যদি আপনাদের খারাপ লাগে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। ভাই বোন এত সুন্দর মিলমিশ হয়ে তারা চলতেছে, কিন্তু আপনাদের পক্ষপাতিত্বের কারণে, আপনাদের পক্ষ নেওয়ার কারণে ভাই বোনদের সম্পর্কটা এখন দুশ্মনের সম্পর্কে পরিণত হয়েছে। বাবা মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শুনেন, প্রত্যেকটা সন্তানকে আপনি একভাবে আপনি দেখবেন। একজনকে আপনি বেশি মহাব্বত করেন, এটা তো আপনার মনের ভিতরে জানাই আছে, কিন্তু এটাকে বহির্প্রকাশ আপনি ঘটাবেন না। কারণ বাবা মা এখন স্বার্থপর হয়ে গেছে। কেমন জানেন? এক সন্তান বেশি টাকা ইনকাম করে, তার প্রতি মহাব্বত ভালোবাসাটা বেশি। আর এক সন্তান বেকার, ইনকাম করে না, তাকে দেখতেই পারে না। এই যে এই সন্তানটা যে নিজের স্বচক্ষে দেখতেছে, আমার ভাই ইনকাম করে বিদায় ভাইকে বেশি মহাব্বত করে, ভাইকে বেশি ভালোবাসে, ভাইকে আগলিয়ে রাখে, আর আমি ইনকাম করতে পারি না, আমাকে দেখতে পারে না, এই সন্তানটা কিন্তু আপনার দুশ্মন হয়ে যাচ্ছে। এই সন্তান একদিন ইনকাম করবে, ওই সময় সে হারে হারে টের পাবে। এই যে আপনি একজনকে মহাব্বত করেন, একজনের উপর আপনি পাই রুটি বেশি দেন, আরেকজনকে দেন না, এই আপনাদের পক্ষপাতিত্বের কারণে ভাই বোনের মাঝে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তারা ভাই বোনের সম্পর্কটা হচ্ছে পুত পবিত্র সম্পর্ক। আপন ভাই বোন, ব্লাডের সম্পর্কের ভাই বোন একই সাথে চলাফেরা করবে, একই সাথে হাসবে, কাঁদবে, মনের কষ্টগুলা ব্যক্ত করবে। কিন্তু আপনাদের পক্ষ নেওয়ার কারণে, মা বাবা পক্ষে নেওয়ার কারণে এত পবিত্র একটা বন্ধন চিরতরে নষ্ট হয়ে যায়। এক সময় কিন্তু আপনারা বুঝেন, মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এক সময় কিন্তু আপনারা বুঝেন, আহার এই কাজটা তো আমার ঠিক হয় নাই। কিন্তু মা বাবাদেরকে আমি বলি, আপনারা কারো পক্ষে নিয়ে কথা বলবেন না। কারণ সন্তান যদি 5 জন থাকে, একজনের প্রতি মহাব্বত বেশি থাকতেই পারে, কিন্তু এটাকে আপনি বহির্প্রকাশ ঘটাবেন না। মনের ভিতরে জানাই আছে আমি কাকে মহাব্বত করি, কাকে ভালোবাসি। সবাইকে এক সমানভাবে ভালোবাসা যায় না। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অনেক ছিল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে ভালোবাসতেন। ইউসুফ নবীর ভালোবাসাটা ইয়াকুব নবী যখন বহির্প্রকাশ ঘটিয়েছিলেন, তখনই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ ঘটেছিল, এমনকি ইয়াকুব নবীর বিপদ হয়েছিল। এটা তো আমাদের জন্য একটা শিক্ষা। এই কথাগুলো আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। সন্তান যদি সবাই থাকে, তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে বহির্প্রকাশ ঘটাইলে কিন্তু দ্বন্দ্ব হয়ে যায়। এটা কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব থেকে এটা শিক্ষণীয় ঘটনা। এই জন্য মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলি, শুনেন, আপনি বহির্প্রকাশ না ঘটিয়ে মনের ভিতরে রাখেন, আমি কাকে বেশি মহাব্বত করি, কাকে বেশি পাইরুটি দেই। কিন্তু এটা যখন সামনাসামনি যখন প্রকাশ করবেন, তখন কিন্তু একটা ভাই বোনের মাঝে একটা দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। একে অপরকে দেখতে পারে না, বছরের পর বছর যায়, একজন আরেকজনের সাথে কথা বলে না। আর কথা না বলার, একে অপরকে দেখতে না যাওয়ার প্রধান কারণই হচ্ছে আপনারা। এই জন্য মা বাবাদেরকে আমি বলবো, আপনারা সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করবেন। আল্লাহ পাক মা বোনদেরকে বুঝার তৌফিক দান